আলমগীর ভাই, কি অবস্থা, কেমন আছেন? এই তো ভাই ভালো। তো আজকে এত সকাল সকাল আইলা যে? সকাল সকাল আইসি কে বোঝো না? কয়টা আছে? 4 পিস আছে। সাইড ডে না? সাইড ডে তো হোটেল মেকা হইব না। আচ্ছা, সাইড ডে কত দিব? 4 পিস 600 দিয়ে দিও। ওই মিয়া, মনে মুরগি বেছে তোর আবার দাম। সাইড ডে 400 টাকা দিয়ে দেবো না? দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, নাও। দাও, একবারে দাও। এই লাও, টাকা লাও। এই যে নাও। আর শোনো, এদিকে আও। কি কও? মুরগি যদি আরো 2-1 পিস বাইরে না, পোলাপান দিয়ে পাঠাই দিও। আচ্ছা ঠিক আছে, গেলাম। সোহাগ, জি ভাই, সবদের কি অবস্থা? এই যে যা দেখতেছেন আর অল্প আছে। সোহাগ, রাইট করে আইসি, এখন আর কেজি টেজি দেওয়ার দরকার নাই। সবজি যা আছে ঠিক কত নিবি ক? 1000 দিয়েন। এই বেটা, পচা সবজির দাম 1000, 500 দিয়ে দেবো না? সব দিয়ে দে। আচ্ছা দেন। হ্যাঁ দে। নেন ভাই। ব্যাগ ওইটা দে। আচ্ছা রহিম ভাই, একটা কথা জিগাই। হ্যাঁ, তুমি কত বড় একটা হোটেল চালাও, ডেলি ডেলি রাত্রে বেলায় ফসা টসা সবজি লয়ে যাও, এইগুলো আবার কাস্টমারে খাও ভাই। আর কেউ না দুক, আল্লাহ তাআলা কিন্তু দেয়। হয়ে বেটা, বেশি কথা কস বেটা। হোটেলকে তুই চালাও না আমি চালাই? আমি তো সবকিছু নিয়ে যাইতেছি, এতে তোর উপকার হইতেছে, আমার উপকার হইতেছে। আম খা, আড়ি ঘন্টা যাস না ফাজিল। আব্বা টাকাটা রাখো। আর ইসুফ ভাই, কি অবস্থা? এই তো ভাই ভালো। ভাই যাই বসেন। এই ইসুফ ভাই, 1 প্লেট খাবার দে। একটা লেবু দেন। রহিম ভাই, কত হয়েছে? ওই ভাই, কি কি খাইছে? ভাইয়ের বিল হইতেছে একটা ভাত একটা সবজি। ভাই 120 টাকা। এত কে ভাই? হ্যাঁ রে ভাই, বর্তমানে বাজারের যে অবস্থা, সবজির যে দাম, মূলার কেজি 60 টাকা, আলুর কেজি 45 টাকা, সিমের কেজি হলো কি 180 টাকা। হোটেলটা চালাবো কেমনে কোন ভাই? আচ্ছা নেন। তা হুজুর কেমন আছেন? এই তো। এই, আমাকে 1 প্লেট ভাত দাও আর একটা মুরগির তরকারি দাও। এই হুজুর, 1 প্লেট ভাত দাও, বসেন। বিসমিল্লাহ। কি ব্যাপার, মুরগির তরকারিটা এমন লাগছে কেন? নষ্ট নাকি? না, চিল্লাচিল্লি করলে হোটেলের ব্যবসার ক্ষতি হইব। উঠে যাই। এই, খাবারটা নিয়ে যাও। হুজুরে ভাত খেলো না কেন? কি হুজুর, খাবার কোনো সমস্যা হয়েছে? না, একটু পেটের সমস্যা তো, এই জন্য। তা বিল কত হয়েছে? বিল হইছে 200 টাকা। 200। তা তোমার এত চিন্তিত দেখাচ্ছে কেন? কারণ কি কি হয়েছে? আর হুজুর কোয়েন না, 2-3টা হোটেল চালাই, আল্লাহ তাআলা তো ব্যবসা খারাপ না, কিন্তু আজকে মাই অসুস্থ, কালকে পোলা অসুস্থ, পরের দিন বউ অসুস্থ, টিয়া পয়সা যা কামাই সব হাসপাতালেই দেওয়া লাগে। আর ভাল লাগে না, বুঝছেন? একটু ধৈর্য ধরো, আল্লাহর উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। একটু দোয়া করেন। আচ্ছা ঠিক আছে। বড় হলে 2 নম্বরের ব্যবসা, আয় উন্নতি হইব কোত্থেকে? এই রহিম ভাই, কি হয়েছে? এত তাড়াহুড়া করে কই যাইতেছো? হুজুর, হাসপাতাল যাইতেছি, পোলাটা আজকে 3 দিন ধরে জ্বর, ডাক্তার কাছে ডেঙ্গু হয়েছে। রহিম, তোমাকে একটা কথা বলি শোনো। তুমি সেদিন বলছিলা তোমার সংসারে কোনো আয় উন্নতি নাই, একদিক দিয়ে কামাও আর একদিক দিয়ে চলে যায়। তোমার সংসারে আয় উন্নতি নাই কেন জানো? তোমার হোটেলের খাবার নিয়ে এলাকার লোক নানান কানা ঘুষা করে। তুমি রাত করে যায় পচা সবজি কিনে নিয়ে এসে সেটা কাস্টমারে খাও, তুমি ভোর রাতে যায় মরা মুরগি কিনে নিয়ে আসো, সেটাও কাস্টমারে খাও, আবার তরকারির দামও রাখো দ্বিগুণ। শোনো রহিম, সবার চোখ তুমি ফাঁকি দিতে পারবা, ওই উপর আল্লাহর চোখ কখনো ফাঁকি দিতে পারবা না। তিনি কিন্তু সব দেখে। তুমি হারাম পথে লাখ লাখ টাকা কামাই করতে পারবা, কিন্তু একদিক দিয়ে কামাবা আর একদিক দিয়ে চলে যাবে।
এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করো। হারামের টাকায় কখনো সুখ হয় না। শোনো, মানুষ বিশ্বাস করে তোমার হোটেলের খাবার খায়, তুমি সেই বিশ্বাস ভঙ্গ করতেছো। আমার বলার দরকার আমি বললাম, বাকিটা তোমার ইচ্ছা। তা চলো হাসপাতালে যাই, তোমার ছেলেকে দেখে আসি, চলো। হুজুর আমার অনেক বড় ভুল হয়ে গেছে হুজুর, আমার মাফ করে দেন। আমি টাকার নেশা অন্ধ হয়ে গেছি, এখন থেকে হালাল ভাবে ব্যবসা করবো, হালাল খামো। চলেন হুজুর। আচ্ছা চলো।